তো মন দিয়ে শুনবেন বিরাদার, আল্লাহ পাকের নবী আকা মুস্তাফা দুনিয়াতে আসলেন। আমার আল্লাহ তাআলা বলতে আছেন, হাবিব গো, এখন 40 বছর তোমাকে কিছুই করতে হবে না। 40 বছর তুমি চুপ থাকো আমার হাবিব, 40 বছর তুমি জীবন যাপন করো। আল্লাহ পাকের নবী 25 বছরে পা রেখে বিবাহ করলেন। জীবন যাপন আপনার শুরু হলো, ঘন সংসার জীবন যাপন। যখন আপনার 40 পূর্ণ হলো, আমার আল্লাহ পাক বলতে আছেন, বলে হাবিব এবার তুমি দ্বীন ইসলামের তাবলীগ আরম্ভ করে দাও। নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের তাবলীগ আরম্ভ করলেন। মুসলমান দ্বীন ইসলাম চুপি চুপি আপনার অনেক মানুষ কবুল করলেন। আল্লাহু আকবার বিরাদার, দ্বীন ইসলাম অনেক মানুষ কবুল করে নিয়েছেন। দ্বীন ইসলামের আপনার বলবালা আস্তে আস্তে আপনার চারিদিকে আপনার হতে লাগলো। যখন আপনার ইসলাম প্রকাশ্যে এলান করতে লাগলেন আকা মুস্তাফা, আমার আল্লাহ তাআলা বলতে আছেন, হাবিব আর কোনো চিন্তার কারণ নাই, এবার তুমি প্রকাশ্যে আমার দ্বীনের তাবলীগ করো। নবী পাক আকা মুস্তাফা দ্বীন ইসলামের প্রচার আপনার প্রকাশ্যে আরম্ভ করলেন। মক্কার মানুষ জানতে পারলো, হযরতে মক্কার মানুষ জানতে পারলো মুহাম্মদ একটা নতুন দ্বীনের প্রচার করতে আছে। মক্কার বাইরে যারা ছিল তারাও জানতে পারলো আব্দুল্লাহ মুহাম্মদ একটা নতুন দ্বীন প্রচার করতে আছে। মানুষের কানে কানে আপনার আস্তে আস্তে আপনার পৌঁছে গেল। আল্লাহু আকবার বিরাদার, নবী পাক আকা মুস্তাফার দ্বারে একজন ব্যক্তি এসে আপনার দ্বীন ইসলাম কবুল করলেন। নবী পাক আকা মুস্তাফা ওকে আপনার দ্বীন ইসলাম কবুল করালেন। নবীর হাতে হাত দিয়ে বায়াত কবুল করে দ্বীন ইসলাম কবুল তো করে নিয়েছেন বাবু, কিন্তু ওই সাহাবী জানো প্রত্যেকদিন মন মারা হয়ে নবীর দরবারে আপনার থাকেন। যখনই আপনার নবীর দরবার থেকে উঠে যান, ওই সাহাবী কিন্তু চোখের পানিতে বুক ভাসিয়ে দেন, চোখের পানিতে দাড়ি মুবারক আপনার ভিজে যায়। আর দেখার সাহাবায়ে কেরাম ওই সাহাবীকে আপনার দেখেন আর অবাক হয়ে যান। ওনারা চিন্তা করতে লাগলেন মনে মনে, এই সাহাবী এত কেন কান্না করে, প্রত্যেকদিন বাচ্চাদের মতো কান্না করে, আমাদের সাথে সেইভাবে মিশেও না, আমাদের সাথে সেইভাবে কথাও বলে না। একদিন সাহাবায়ে কেরাম থাকতে না পেরে আল্লাহর নবীর কাছে আপনার অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে 7 দিন চলতে আছে নবী গো, যেই ব্যক্তি দ্বীন ইসলাম কবুল করেছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আমরা 7 দিন থেকে লক্ষ্য করে দেখছি ওই ব্যক্তি আমাদের সাথে ঠিকঠাক কথাও বলে না, উনি আমাদের সাথে ঠিকঠাক মিশনও না, আর আমরা লক্ষ্য করে দেখতে আছি ইয়া রাসূলুল্লাহ উনি সদা সর্বদা কান্নাই করেন। আল্লাহর নবী যখন শুনলেন, নবী পাক আকা মুস্তাফা ওই 7 দিনের সাহাবীকে নিজের সামনে বসালেন। ওই সাহাবী বসে গেছেন বড় আদব সহকারে। নবী পাক বলতে আছেন, সাহাবী কিসের জন্য তোমার এত মন খারাপ, কিসের জন্য তুমি এত কান্না করো, কি তোমার কারণ একটু আমাকে খুলে বলো। যেমন জিজ্ঞাসা করেছেন আল্লাহর নবী, ওই সাহাবীর চোখ দিয়ে আরো ঝরঝর করে পানি ঝরতে লাগলো। সাহাবী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনের একটা মাত্র গুনাহকে চিন্তা করে, একটা মাত্র গুনাহকে মনে করে আমি দিনের পর দিন কান্না করে যাই। নবী গো ওই গুনাহের কথা যখন আমার মনে পড়ে যায় আমার দুনিয়া ভালো লাগে না। আমি চিন্তা করে একটাই, আমি এত জীবনে গুনাহ করেছি, আমাকে মনে হয় আমার আল্লাহ তাআলা ক্ষমা করবে না। গুনাহটা কি বিরাদার? ওই সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ এই মক্কা মদিনার মাটিতে বর্বরতা জাহেলিয়াতে পরিপূর্ণ মানুষ ছিল। ইয়া রাসূলুল্লাহ এই জাহেলি যুগে আমি একটাই কাজ করতাম, আমি কসাইয়ের কাজ করতাম, তবে কসাই আমি কোনো গরুর ছিলাম না। নবী গো কসাই ছিলাম আমি এইরকম, আমি একটা একটা করে নিজের হাতে আমি 99টা কন্যা সন্তানকে আমি মরুভূমির বালির নিচে দাফন করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। কিন্তু 100 নম্বরের কন্যা সন্তান, 100 নম্বরের মেয়েটাকে যখন আমি দাফন করার জন্য ওই মরুভূমিতে কবর খুঁড়ে তাকে কবরে ফেলেছিলাম হুজুর, তারপর থেকে আমার জীবনে পরিবর্তন আসলো। আল্লাহর নবী বলতে আছেন, একটু খুলে বলো। প্রত্যেকটা সাহাবী মনোযোগ সহকারে ঘটনা শুনতে লাগলেন বিরাদার। ওই সাহাবী ঘটনা বর্ণনা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ মক্কার মাটিতে একজন ব্যক্তি তার বিবিকে বলেছিল, বিবি রে আমি ব্যবসার জন্য বাইরে গেলাম, কিন্তু তোমার গর্ভে সন্তান থাকলো, ওই সন্তান যদি আমি আসার আগে ভূমিষ্ঠ হয় তবে একটা কথা তুমি কান খুলে শুনে নাও, ওই সন্তান যদি কন্যা সন্তান হয় তাহলে আতুর ঘরে হয় গলা দাবিয়ে মেরে দেবে, আর নচেত তাকে মরুভূমির গরম বালির নিচে দাফন করে দেবে। এই কথা বলার পরে ওই ব্যক্তি আপনার ব্যবসার উদ্দেশ্যে মক্কা থেকে
থেকে শাম দেশ চলে গিয়েছেন বাবু। 1 বছর 2 বছর করতে করতে মুসলমান যেন 6টা বছর শামের মাটিতে কাটিয়ে দিয়েছে। 6 বছর শাম দেশের মাটিতে কাটানোর পরে যখন মক্কাতে আসলো, মক্কাতে আসার পরে নিজের বাড়ির দরওয়াজাতে নিজের বিবিকে ডাক দিয়েছে। যেমন আপনার বিবিকে ডাক দেওয়া, একটা 6 বছরের কন্যা সন্তান যেন আব্বা 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 করতে করতে ওই ব্যক্তির কাছে গিয়ে আপনারা দাঁড়িয়ে গিয়েছে। ওই ব্যক্তির হাতটাকে ধরে বারবার আব্বা আব্বা বলতে আছে। এই ব্যক্তি অবাক হয়ে নিজের বিবিকে জিজ্ঞাসা করতে লাগলো, বিবি এই মেয়েটা আমাকে আব্বা আব্বা কেন বলে? একে তো চিনতে পারি না, এটাকে যেমনই আপনার বলা। বিবি জবাব দিতে আছে, প্রাণের স্বামী গো, এটা আর অন্য কারো মেয়ে নয়, এটা হচ্ছে আপনারই মেয়ে। তার কারণ এটা আমার গর্বে ছিল। যেমনই শোনা ওই লোকটা চমকে গেল। ওই ব্যক্তি বলতে লাগলো, বিবি রে আমি এখন কি করব তোমার সাথে বলো? আমি তোমাকে বলেছিলাম যদি কন্যা সন্তানের জন্ম হয় ওকে গলা দাবিয়ে মেরে দিবে, নচেত মরুভূমির গরম বালির নিচে দাফন করবে। তুমি না করে সুন্দর করে লালন পালন করেছো, এবার বলো আমি তোমার সঙ্গে কি করব? যেমনই আপনার বলা, বিবি জবাব দিতে আছে, স্বামী গো আমি মারতে জন্যই পারি নাই, অনেক চেষ্টা করেছি কিন্তু আমি মারতে পারি নাই। মায়ের মন মায়ের মায়াতা, কিন্তু একটা কথা আজ সত্য করে বলি, আমি জীবনে যতবার তোমার খোঁজ না নিয়েছি তার চাইতে অনেকবার বেশি তোমার এই মেয়েটা খোঁজ নিয়েছে। আমাকে প্রত্যেক দিন বলে, মা গো আব্বা কবে আসবে, আব্বাকে কবে দেখবো, আব্বার কোলে আমি কখন চাপবো, এবার যদি পারো তো তুমি মেরে দাও। আমি কিন্তু এই মেয়েটাকে মারতে পারি নাই। যেমনই আপনার কথাগুলো শোনা, ক্ষণিকের জন্য ওই লোকটার দিলটা নরম হয়ে গেল। ক্ষণিকের জন্য আপনার মেয়েটাকে নিজের কাছে নিল, কিন্তু পরক্ষণে চিন্তা করতে লাগলো মনে রে, এই মেয়েটা মাত্র বয়স 6 বছর, যখন আরো দিনের পর দিন বয়স বাড়বে, আর যখন মেয়েটা বড় হবে মক্কার মাটিতে আমার পাড়াতে আমার বেরাদারিতে আমার নাকটা কাটা যাবে। অতএব যেমন করে হোক এই মেয়েটাকে মারতেই হবে। আল্লাহু আকবার। মুসলমান একদিন আপনার ওই ব্যক্তি করলো কি, নিজের বিবিকে বলতে আছে, বিবি রে সুন্দর করে আমার মেয়েটাকে সাজিয়ে দাও, আজকে আমি দাওয়াত খেতে নিয়ে যাব। সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। ওই লোকটা আপনার যেন মেয়েকে নিয়ে চলতে লাগলো। বিবি চিন্তা করলো মনে হয় আমার স্বামীর দিলটা পরিবর্তন হয়েছে, হয়তো মনটা পরিবর্তন হয়েছে। সে আপনার মনে মনে বড় আনন্দ পেল। কিন্তু এই লোকটা কি করলো, আপন মেয়েটাকে সাথে করে চলতে চলতে যেন সব গ্রামকে ওভারটেক করে গ্রামকে পিছনে ফেলে যেন আপনার মরুভূমিতে গেল। মেয়েটা বারবার বলতে আছে বলে, আব্বা এই মরুভূমিতে কেন? ওই লোকটা কিছুই বলে না। মরুভূমির বালুর উপরে অনেকটা পথ চলার পরে একটা জায়গাতে দাঁড়িয়ে যাওয়ার পরে বলেছিল একটু দাঁড়াও। মেয়েটা দাঁড়িয়ে গেল। ওই লোকটা আপনার বালু টেনে কবর করতে আরম্ভ করলো। যখন আপনার কবর করতে আরম্ভ করেছে, এই মেয়েটা দেখছে জানো তার আব্বার চোখ মাথা দিয়ে আপনার ঘাম ঝরতে আছে। এই মেয়েটা বারবার বলতে আছে বলে, আব্বা তুমি অনেকক্ষণ কাজ করলে, একটু তুমি বসে যাও, তার কারণ তুমি কাজ করে ক্লান্ত হয়ে গেছো। মেয়েটা জানে না ওই কবরটা তার বাপ তারই জন্য আপনার খনন করতে আছে। কিন্তু বাপ মেয়ের কথা শুনে না। এই ছোট্ট 6 বছরের মেয়ে দড়িয়ে আপনার বাপের কাছে গেল, আর যাওয়ার পরে নিজের ওড়না দ্বারা যেমনই আপনার আব্বার ঘামকে মুছিয়ে দিয়েছে বেরাদার, ওই লোকটার দিলটা পরিবর্তন হয়ে গেল। ওই লোকটা মাটি খনন বাদ দিল, আবার মেয়েটার হাত ধরে আপনার বাড়িতে চলে আসলো। লোকটা একদিন চিন্তা করতে লাগলো মনে রে, আমি এত চেষ্টা করি কিন্তু আমি মারতে তাকে পারি না, আমার দ্বারাই তাকে মারা হবে না, কিন্তু তাকে মারতেই হবে, তাকে জিন্দা রাখা চলবে না। সে আপনার খোঁজ করতে লাগলো। খোঁজ করতে করতে এমন একজন ব্যক্তির খোঁজ পেল যে টাকার বিনিময়ে কন্টাক্ট করে কন্যা সন্তানকে আপনার হত্যা করে দেয়। আল্লাহু আকবার। এই ব্যক্তি করলো কি বিরাদার, ওই কাতিলের সঙ্গে আপনার যোগাযোগ করলো। যোগাযোগ করার পরে যেন আপনার টাকা পয়সার বিনিময়ে কন্টাক্ট হয়ে গেল। বলেছিল শোনো তোমার কাজ হচ্ছে শুধুমাত্র তোমার মেয়েটাকে সাথে করে এনে শুধুমাত্র মরুভূমিতে পৌঁছে দেওয়া, বাকি দায়িত্ব হচ্ছে আমার। আল্লাহু আকবার। মুসলমান এ বাপ করলো কি, নিজের মেয়েটাকে নিয়ে গেল আর মরুভূমির বালির উপরে চলতে লাগলো। যখন গ্রাম থেকে অনেকটা পথ পানি দিল, হঠাৎ করে একটা জায়গাতে দেখা গেল ওই কাতিল আপনারা দাঁড়িয়ে আছে। এই লোকটা করলো কি, নিজের মেয়েটাকে ওই ব্যক্তির হাতে আপনারা দিয়ে দিয়েছে। যেমনই আপনার তার হাতে দিয়ে দেওয়া, মেয়েটা কান্না করতে করতে বলতে লাগলো, আব্বা গো যদি মারার হয় তুমি নিজের হাতে মারো, কিন্তু এমন একজন ব্যক্তি
ব্যক্তির হাতে আমাকে তুলে দিলে, যেই ব্যক্তির অন্তরে মায়া মমতা বলে কিছুই নাই, যেই ব্যক্তি এ পর্যন্ত 99 অর্থাৎ 99টা কন্যা সন্তানের হত্যা করেছে, কিন্তু বাপ কোনো কথাই শুনলো না। বাপ আপনার মেয়েকে তুলে দেওয়ার পরে চলে আসলো। এই লোকটা কি করেছিল? আগের থেকে আপনার কবর খনন করে রেখেছিল। এই মেয়েটাকে কবরে ধাক্কা দিয়ে ফেললো। যেমনই আপনার কবরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরে আপনার বালি দিয়ে ঢাকতে আরম্ভ করলো। বালি আপনার চাপিয়ে যায়, কিন্তু গলা পর্যন্ত ঢেকে গেল। কোনো মতেই যেন মাথা ডাকে না। এই লোকটা বিরক্ত হয়ে ওই ছোট্ট মেয়েটার মাথার উপরে যেন আপনার একটা আঘাত করলো কোদাল দ্বারা। যেমনই আপনার কোদাল দিয়ে আঘাত করা, ওই মেয়েটার মাথা ফেটে ঝরঝর করে রক্ত ঝরতে লাগলো। যখন রক্ত ঝরতে আছে, এই মেয়েটা হাওমাও করে কান্না না করে এই মেয়েটা আসমানের দিকে তাকিয়ে জানো বিড়ি বিড়ি করে কিছু বলতে আছে। এই লোকটা চিন্তা করতে লাগলো মনে, এত জোরে আঘাত করলাম, তার মাথা ফেটে রক্ত ঝরতে আছে, কিন্তু কিছুই বলে না, চিৎকার করে কান্না করে না, কিন্তু দেখছি আসমানের দিকে তাকিয়ে বিড় বিড় করে কিছু যেন বলতে আছে। এই লোকটার মনে কৌতূহল জাগলো। এই লোকটা দড়িয়ে গেল, আর ওই মেয়েটার মুখের কাছে যেমনই আপনার নিজের কানটা লাগা, ওই ব্যক্তি শুনতে পাচ্ছে জানো ওই কচি মেয়েটা বলতে আছে, আল্লাহ গো, শুনেছি তোমার শেষ নবী দুনিয়াতে আসবেন, আর ওই নবীর মাধ্যম দিয়ে কন্যা সন্তানের হত্যা বন্ধ হয়ে যাবে। আয় আল্লাহ, তোমার ওই রহমতের নবী কি এখনো দুনিয়াতে আসে না? আল্লাহ, তোমার ওই রহমতের নবী এখনো কি দুনিয়াতে আসে না? এই ব্যক্তি, এই সাহাবী বলতে আছে, হুজুর, যখন আমি শুনেছিলাম তো আমি কাঁদতে লাগলাম। আমি ওখানে আর দাঁড়াইনি ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুরেও তাকাইনি। মেয়েটা বাঁচলো না মরলো এটাও বলতে পারবো না। সেই দিনের পর থেকে আপনার সন্ধান করতে লাগলাম, আর আপনার সন্ধান করতে করতে যেই দিন আপনার দেখা পেলাম, নবী গো, আপনাকে পাওয়া মাত্র আমি দ্বীন ইসলামকে কবুল করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, দ্বীন ইসলাম তো কবুল করেছি, কিন্তু হুজুর যখনই ওটা মনে পড়ে তা আমি দুনিয়া ভুলে যাই, বুক ফেটে কান্না চলে আসে। এত পাপ আল্লাহ ক্ষমা করবে কিনা? রব্বে কায়নাতের নবী ঘটনা শোনার পরে উনার চোখ দিয়ে পানি ঝরতে আছে। যত সাহাবী ছিলেন ওনাদের চোখ দিয়ে পানি ঝরতে আছে। নবী পাক আকা মুস্তাফা বলছেন, সাহাবী একটু তুমি আমার সামনে থেকে সাইডে বসো। যেমনই সাইডে বসতে বলেছেন বিরাদার, সাহাবায়ে কেরাম আরো হাওমাও করে কান্না করতে লেগেছেন। কারণ নবী সাহাবীদের এরকম বলতেন না কি আমার চোখের সামনে থেকে সাইডে যাও। যেমনই বলেছেন কান্নার রোল পড়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, জিবরিল লাব্বাইক আল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, জিবরিল যাও। আল্লাহ কোথায়? বলে আমার মুস্তাফার নিকটে যাও। জিবরিল আমিন হাবিবের নিকটে আসলেন, অর্থাৎ আল্লাহর হুকুমে জিবরিল আমিন আকা মুস্তাফার নিকটে আসলেন। জিবরিল আমিন বলছেন, আল্লাহ এলাম, এবার কি করব? আল্লাহ পাক বলতেছেন, বলো। জিবরিল আমিন বলতেছেন, আল্লাহ কি বলবো? আল্লাহ পাক কি বলতে বলেছিলেন বিরাদার? আপনি মুসলমান, আল্লাহ পাকের কোরআন উঠান। আল্লাহ পাক বলতেছেন, জিবরিল বলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জিবরিল বলো, আমার হাবিবকে শুনিয়ে দাও, আপনার জীবনের গুনাহ উহুদ পাহাড়ের চাইতে বেশি, আপনার জীবনের গুনাহ সমুদ্রের ঝাঁকার চাইতে বেশি। এরপর আল্লাহ তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার আমার রহমত থেকে তুমি মুখ ফিরিয়ে নিও না, নিরাশ হয়ে যেও না। তোমার জীবনে যতই গুনাহ হোক, যদি তুমি তওবা করে নিতে পারো, যদি অন্তর থেকে তওবা করো, তা আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আকা মুস্তাফা বলেছিলেন, শোনো, তোমাদের জন্য বড় সুখবর, তোমরা তওবা করে কলেমা পড়েছো। এই সাহাবী, আল্লাহ তাআলা তোমার ওই জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে ওই গুনাহগুলো পরিবর্তন করে নেকিতে পাল্টে দিয়েছে। আরো জোরে বলবেন না, নেকিতে পাল্টে দিয়েছে। মুআদ্দিদ মুহতারাম, আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোন দুঃখ, কোন ভয়, চিন্তা না দুনিয়াতে আছে, না কবরে, না হাসরে। তবে শর্ত হচ্ছে আপনার জন্য একটাই, কি শুধু আপনাকে মুমিন হয়ে যেতে হবে। কি হতে হবে? জোরে বলেন, কি হতে হবে?
মুমিন। মুমিন যদি আপনি মুমিন হয়ে ইন্তেকাল করেন তাহলে কবর আপনার জন্য ভয়ানক জায়গা নয়। তার কারণ নবী বলেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আকা মুস্তাফা বলেছেন, কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কবর কারো জন্য হবে জাহান্নামের ভয়ানক গর্ত। নবী বলেছেন, কবর কারো জন্য জাহান্নামের ভয়ানক গর্ত, আবার কারো জন্য জান্নাতের বাগান। ছোট খাটো বাগান নয়। এই হাদিসে আপনার রিয়াজুল জান্নাহ শব্দ এসেছে। আল্লাহু আকবার মানে এই ব্যক্তির চোখের জ্যোতি যত দূর পর্যন্ত যাবে কবর চওড়া হবে, যত দূর পর্যন্ত সামনে যাবে কবর লম্বা হবে। বুঝা কি গেল? কোন মানুষকে দাফন করে আসি, যদি আমরা দেখি 3.5 হাত, কিন্তু সে যদি মুমিন হয় কবর তার জন্য চওড়া লম্বা এতটাই হয় কি তার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত পৌঁছায়। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভয় দুনিয়া তো নাই, ভয় কবরও নাই, শর্ত একটাই, মুমিন হয়ে যান। এ বিরাদার, মুমিন হওয়ার জন্য শর্ত যদি আপনি খুঁজতে আরম্ভ করেন, হাফিজ জামাল তো একটা বলে দিয়েছিলেন, মাশাআল্লাহ, আত-তাইবুন আল আবিদুন, মাশাআল্লাহ। তো মুমিন হে বিরাদার সিফাত গুণ, অনেকের মধ্যে একটা গুণ, অনেক গুণের মধ্যে একটা গুণ, সেটা হচ্ছে এই, আল্লাহু আকবার, যে মুমিন বান্দা হবে সে সদা সর্বদা আপনার তওবার মধ্যে থাকবে। জোরে বলবেন না? হযরত আলী একটা বর্ণনায় পাওয়া যায় কি 24 ঘন্টায় উনি 77 বার তওবা করতেন। একটা বর্ণনায় পাওয়া যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী 24 ঘন্টায় 700 বার তওবা করতেন। ইমানদারি বুকে হাত রেখে বলেন তো বাবা, 24 ঘন্টায় তওবা আপনি কভার করেন? মনে হয় একবারও করেন। এটার কারণ কি? কারণ এটা, আপনি জিন্দেগি কাটাচ্ছেন বেপরোয়া, লাপরোয়া। যখন মরবো দেখা যাবে, মরার পরে দেখা যাবে। কি দেখবেন মরার পরে? মরার পরে আপনি কি দেখবেন? মরার পরে কি করার আছে আপনার? কিছুই হবে না, কিচ্ছু করতে পারবেন না। মরে তো দেখেন এত সস্তা। হ্যাঁ মৌলভী সাহেব, বোকা পেয়েছেন নাকি আমাকে? যখন মরবো দেখা যাবে। বলে দেখা যাবে মানে? বলে হ্যাঁ, যখন মরবো তখন দেখবো। কি আছে? বোকা পেয়েছেন? আরে গোটা রামপুরা এলাকার বিচার আমি একাই করে, আমার কাছে বিচারই হয় না। আপনি বোকা পেয়েছেন মানে? আরে মৌলভী সাহেব বুঝতে পারেন না, আমি যে মরবো জানি, আমি মুসলমান বলে কথা। মরার উপরে ইয়াকিন রাখবো না তা হয়? মরার উপরে ইয়াকিন আছে, আমার বিশ্বাস আছে আমি মরবো। বড় বড় মহারাজ মরেছে, আমিও মরবো। বলে ভাই ওই জন্য তো বলছি আপনাকে শুধরে যান। বলে মৌলভী সাহেব অত বোকা নই আমি মরবো এটার উপরে বিশ্বাস আছে, তাই আমি আমার ছেলে পিলা পোতা পতিনকে বলে রেখেছি, শোন যখন আমার ইন্তেকাল হবে তো কবরে দিবি, কবরে দেওয়ার পরে যখন আমার কবরে বাঁশ চাপাবি, খবরদার জিন্দা বাঁশ দিবি না, শুকনা বাঁশ দিবি। মানে বলে মৌলভী সাহেব এ বুদ্ধি বুখারী শরীফ কোরআন শরীফে নাই। বলে ঠিকই বলেছেন আপনি, এ থিওরি এ বুদ্ধি বুখারী কোরআন শরীফে পড়িনি। বিষয়টা কি খুলে বলেন তো? তো বলছে মৌলভী সাহেব যখন মরবো কবরে দাফন করা হবে, আপনারাই বলেন দাফন করে পুঁতে দিয়ে যখন চলে আসবে ফারিস্তা তো আসবে, জিজ্ঞাসা করবে মান রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। তখন আমি কি বলবো জানেন? আমি বলবো এই খোদার ফারিস্তা, একটা মুরগি কবর জবাই করে মানে? বলে একটা মানুষের কবর হিসাবে লাই, কবর প্রশ্ন করে কবে আমার মরণ হয়েছে একটু ভালো করে দেখেন তো, কবরের বাঁশগুলা পর্যন্ত শুকিয়ে গেছে। কবর যখন ফারিস্তা দেখবে কি আমার কবরের বাঁশ শুকনা, তো ফারিস্তা হয় ভাববে কি আমাদের ভুল হয়ে গেছে, দুবার চলে এসেছি, তো অনেকদিন আগে মরেছে, ব্যাস আমাকে আর হিসাব লাগবে না, পার হয়ে যাবে। আচ্ছা এটা দুনিয়ার আদালত নাই, কবরে যাবে আদালত শুরু হয়ে যাবে। সাবধান হুঁশিয়ার বেরাদা, হে মা আজ আপনাদেরকে সাবধান করি, শুনুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার ইন্তেকালের পরে পর 4 দিন মা ফাতেমার কবর জিয়ারত করে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুননে কা প্রশ্ন হয় কবর জিয়ারত পেলেন কোথায়? কে বলেছে? আবে নবী বলেছেন, নবী নিজে করেছেন। নবী বলেছেন, নবী নিজে করেছেন। আকা মুস্তাফার 4 বিটি। বেটা কটা? কেউ বলবেন বেটা কটা? কেউ বলবেন একটু খুশি হতাম। বেটা কটা?
কেউ বলছেন একটা, কেউ বলছেন দুটা। হুজুর বেটা তিনটা, বেটা তিনটা, দুটো বেটা চারটা বিটি মা খাদিজার গর্ভে হতে, আর একটা বেটা সবচাইতে ছোট বেটা যেটা মারিয়া কিবতিয়ার গর্ভে হতে হয়েছে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজ্জাজ, অতএব তিনটা সবচাইতে ছোট বেটা ইন্তেকাল যখন হলো, আকা মুস্তাফা নিচে দাঁড়িয়ে নিজের বেটার কবরের পাশে দাঁড়িয়ে আকা মুস্তাফা কোরআন শরীফের সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, এই চারটি সূরা মুস্তাফা নিজে পাঠ করেছেন। জোরে বলবেন না? আরে আরো জোরে বলেন। আজ সুন্নিকে প্রশ্ন করে কোথায় পেলে কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফালাক, সূরা নাস এগুলো পাঠ করো? বলে চোখ যদি থাকে আদ-দুরারুস সানিয়া কিতাব উঠিয়ে দেখো, আহমদ দিলানের লেখা, আজ থেকে 700 বছর আগের লেখা কিতাব। যেটা বলা যাবে। মুআজ্জাজ, একটা কথা আপনাদের মনে করিয়ে দিই যে কে কি মনে করে আমাকে এটা আমি পরোয়া করি না। 22 বছর ওয়াজ করছি আপনার। কত বছর? 22 বছর। আর কিছুদিন পর রিটায়ার্ড নিতে হবে আপনার, রিটায়ার্ড হবে আপনার, অবসর নিতে হবে। এই ছোট বেটা দেখলেন আপনার, এটা ছোট, বড়টা আল্লাহর রহমতে আপনার মৌলভী হওয়ার দোরগোড়ায়। এবছর মৌলভী হবে মাশাআল্লাহ। এদেরকে স্টেজে আমি নিয়ে আসিনি, আল্লাহকে বলেছিলাম আল্লাহ যটা বেটা দিবা তটাই মৌলভী করব, আমি যটা বেটা দিবা তটাই মৌলভী করব। এদেরকে স্টেজে আমি আনি না। আজ মাদ্রাসা থেকে আসলো, তো একাই যাবে, মাদ্রাসা থেকে রিসিভ করলাম, সাথে বাড়ি নিয়ে যাব বলে দিই না। তার কারণ একটাই, স্টেজে যাবা, যখন স্টেজে যাবে প্লাস পয়েন্ট দুটো। এক তো আল্লাহর রহমতে মোটামুটি আওয়াজ, 2 প্লাস পয়েন্ট কি হারুন মৌলভীর বেটা আদর করবে, গজল পড়বে, টাকা পাবে, তো মাশাআল্লাহ এর পড়া বরবাদ হবে। পড়া আপনার সরাসরি বললাম, খুলে বলছি, আপনার পড়া বরবাদ হবে। অতএব আগে আলিম বানো, তারপর স্টেজে আসে। তো মেরাদার, কে কি মনে করে, কে কি বলে, আমি পরোয়াও করি না। আল্লাহর রহমতে আপনার আলিম হয়ে স্টেজে উঠেছি, না দেখলে মাশাআল্লাহ বক্তব্য স্টেজে আমি রাখি না। এটা আমার ফিতরাত, অভ্যাস আপনার। মেরাদার, আজ প্রশ্ন হচ্ছে কোথায় পেলেন? মাশাআল্লাহ আমরা কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহু আকবার এই সূরা পাঠ করি, আকা মুস্তাফার সুন্নাত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। আর একটু জোরে বলেন। হে ব্রাদার, আল্লাহু আকবার। নবী পাক আকা মুস্তাফা বলেছেন, এই হাদিসে আছে এবং সিয়াসতার হাদিসে আছে, আবু দাউদে আছে, আকা মুস্তাফা বলেন লাকুন মাউতাকুম সূরাত ইয়াসিন। যখন কেউ মরবে তার পাশে বসে সূরা ইয়াসিন পাঠ করো। জোরে বলা যাবে না? সূরা ইয়াসিন। হুজুর সূরা ইয়াসিন পাঠ করলে কি হবে? তো আল্লাহর নবী বলেছেন সূরা ইয়াসিন পাঠ করলে তার জন্য ৭৭,০০০ মাসুম ফেরেশতা গুনাহ দুআয়ে মাগফিরাত করবে। কথা হচ্ছে বাবু, কোন মৃত ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পড়লে যদি ৭৭,০০০ ফেরেশতা দুআয়ে মাগফিরাত করে, তো মৃত ব্যক্তির জন্য গোটা কোরআন পড়লে আপনার সে নাকি পাবে না? যারা বলেন পাবে না? পাবে। কথা বলতেছিলাম, মায়েরা শোনো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার কবর জিয়ারত করে আসছেন। কার? আপন বিবি সাইয়্যিদা তাইয়্যিবা তাহিরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আর কবর জিয়ারত করে আসছেন চতুর্থ দিন। হঠাৎ করে ওনার সামনে পড়লো একটা কবর, যেটা নতুন ছিল। হযরত আলী দাঁড়িয়ে গেছেন, এই কবর, আহলে কবর খবর বল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আহলে কবর খবর বল। আল্লাহু আকবার। কবর থেকে আওয়াজ আসছে, ওগো আলী, আপনি আমার খবর জানতে চান? ওগো আলী, আমারও মাত্র 4 দিন হলো কবরে আসা। কয়দিন হলো? 4 দিন। ওই কবরে একজন মহিলা, ওই কবরটা একজন মহিলার ছিল। ওই মহিলা বলতে লাগলো, ওগো আলী, আপনি আমার খবর জিজ্ঞাসা করতে আছেন, মাত্র 4 দিন হলো আমার কবরে আসা। আল্লাহর কসম করে বলি, 4 দিনের মধ্যে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। ওই মহিলা বলতে লাগলো, ওগো আলী, আমি যতদিন দুনিয়াতে ছিলাম আমি আমার শরীরের এত যত্ন নিতাম যাতে করে আমার চেহারার গ্লেজটা নষ্ট না হয়ে যায়। আর এই চেহারার গ্ল্যামারকে ধরে রাখার জন্য দুনিয়ার যত নামি দামি ব্র্যান্ডের ক্রিম গুলো আমি আমার চেহারাতে ব্যবহার করতাম। কিন্তু ওগো আলী, মাত্র 4 দিন হলো কবরে আসা, এই চেহারার মাংস একটু আমার বাকি নাই, সব ঝরে গিয়েছে। ওগো আলী, আরেকটা কথা বলি, যখন দুনিয়াতে ছিলাম আমার চুলগুলো বড় ছিল, চুলের যত্ন আমি নিয়েছি এত সুন্দর, আমি চুলের যত্ন এত নিয়েছি, আমি এত চুলের প্রতি লক্ষ্য রেখেছি, দুনিয়ার যত নামি দামি ব্র্যান্ডের শ্যাম্পু এবং তার সঙ্গে আল্লাহু আকবার আর যা লাগে আমি ব্যবহার করেছি যাতে করে আমার চুল ঝরে না যায়, নষ্ট না হয়ে যায়। ওগো
আলী মাত্র 4 দিন হলো কবরে আসা, আমার মাথাতে একটাও মাত্র চুল নাই। হযরত আলী বলতে আছেন, বলে কেন? ওই মহিলা বলতে লাগলো, গো আলী, আমি দুনিয়াতে অবাধ্য জীবন যাপন করেছি, আমি পরোয়া করি নাই, আমি আল্লাহর আইন ও কানুনকে মানি নাই, আল্লাহর আইন ও কানুনকে আমি মারি দিয়ে আল্লাহর আইন ও কানুনকে আমি বুড়ো আঙুল দেখিয়ে আমি জীবন যাপন করেছি। যখন ভালো কথা আমার কানে আসতো, আমি যেন ওই কথাটাকে অস্বীকার করতাম, ওই কথাটা আমি পরোয়া করতাম না। আমার ইন্তেকাল হলো, আমার ইন্তেকাল হওয়ার পরে আমার আত্মীয় স্বজন আমাকে কবরে রেখে চলে গেল। আর কবরে যখন আমাকে রেখে গেল, আল্লাহ তাআলা আমার আমলে বড় নারাজ হয়েছেন। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শাস্তি স্বরূপ, আমাকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহর হুকুমে আমার কবরে একটা দুইটা করতে করতে 99 অর্থাৎ 99টা সাপ আমার কবরে দেওয়া হয়েছে। ওই মহিলা বলতে লাগলো, গো আলী, ওই 99টা সাপ যে আমার কবরে আছে, আমাকে প্রতিনিয়ত দংশন করতে আছে। ও গো আলী, আল্লাহর কসম করে বলি, একটা সাপও যদি আমার কবর থেকে বেরিয়ে যায় আর দুনিয়ার মাটিতে একবার দংশন করে দেয়, আল্লাহর কসম বলি, কাল কিয়ামতের সকাল পর্যন্ত দুনিয়ার মাটিতে একটা গাছ পর্যন্ত আর হবে না। এত ভয়ানক এই সাপের বিষ। আল্লাহু আকবার। 4 দিন হয়েছে কবরে যাবে। কি ভাবছো? মরবো, তারপর দেখা যাবে। কি দেখবে? কিছুই করার থাকবে না। এজন্য আল্লামা বিশ্বকবি ইকবাল বলেছেন, होती है इब्तिदा आलम के इंतहा के लिए, जो भी बनाया रब ने वो है फना के लिए। होती है इब्तिदा आलम के इंतहा के लिए, जो भी बनाया रब ने वो है फना के लिए। जागना है तो जाग जा अफलक के साया तले, फिर हशर तक सोता रहेगा खाक के साया तले। যদি জাগার হয় যে হায়াত দিয়েছে আল্লাহ, এতে জাগুন, ফিরে আসুন। আর যদি না জাগেন তো ঘুমিয়ে যাওয়ার পরে আর জাগার মতো আপনার সুযোগ আপনি পাবেন না। বিরাদার, আল্লাহ বলেন, ওয়ালা তাহিরু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, দুঃখ নাই, চিন্তা নাই, শুধু শর্ত একটাই, মুমিন হতে হবে। মুমিন হওয়ার জন্য আপনার যে শর্ত, মুমিনের যে গুণ, তার মধ্যে একটা তওবা, দ্বিতীয় গুণ হচ্ছে আপনার আল আবিদুন। মুমিন যে হবে সে আবিদ হবে, মানে একটু ভেঙে দিই, মুমিন যে হবে সে আপনার আল্লাহর ইবাদত করবে। জোরে বলেন, কি করবে? আরেকটু জোরে, আল্লাহর ইবাদত করবে। মুআজ্জাজ, আল্লাহর ইবাদত। হজ করলে আল্লাহর ইবাদত হয় না হুজুর? হজ করলে হয়, যাকাত দিলে হয়। কারণ যাকাত ফরজ যাদের উপরে, তার যাকাত দিলে ওটা ইবাদত। হজ করবে আপনার ইবাদত। হে বিরাদার, কুরবানি দিবেন ইবাদত। কিন্তু সবচাইতে আল্লাহর নিকটে প্রিয় ইবাদত, সবচাইতে আল্লাহর নিকটে গ্রহণযোগ্য ইবাদত, সবচাইতে আল্লাহর নিকটে আপনার খুবই পছন্দের ইবাদত কি? মাশাআল্লাহ, যে ইবাদত করলে আপনি শান্তি পাবেন। কি পাবেন? জোরে বলতে হবে, কি পাবেন? শান্তি পাবেন। শান্তি কি জিয়াগঞ্জের বাজারে পাওয়া যায়? না। লালগোলার? না। বহরমপুর? না। দুনিয়ার যত বড় বড় শহর আছে, লক্ষ কারো আরবো খারবো টাকা খরচা করে আপনি শান্তি কিনতে পারবেন না। কেন? এর জন্য কি শান্তি কোনো বাজারের সয়দা নয়, কি বাজার থেকে আপনি কিনে নিয়ে আসেন। আল্লাহ তাহলে শান্তি পাবো না এই জীবনে? আল্লাহ বলছেন পাবে। আল্লাহ কেমন করে পাবো, কোথায় পাবো? তুমি বলো। আল্লাহ যেখানে শান্তি পাবো সেখানেই যাবে। আল্লাহ পাক বলছেন শান্তি কোথায় পাবে? আমি কি আল্লাহ লুকিয়ে রেখেছি? না, আমি আল্লাহ ওটা লুকিয়ে রাখিনি, ওটা গোপন রাখিনি, ওপেন করে দিয়েছি। আল্লাহ ওটা ওপেন, হ্যাঁ, কিন্তু খুঁজে পাই না। আল্লাহ পাক বলছেন কোরআন পড়ো। জোরে বলেন, আরেকটু জোরে, কোরআন পড়ো। মুসলমান সব পড়বে, এ বি সি ডি ই যা আছে সবই আপনার মহব্বত আছে। মহব্বত নাই তো কোরআনে মহব্বত নাই। মহব্বত নাই তো কিসে নাই? কোরআনে মহব্বত নাই। আবার কেউ যদি পড়তে জানে টেढ़ा বাঁকা করে আপনার, তো মাশাআল্লাহ পড়া শোনার পরে পালাবো না কানে আঙুল দিব বুঝতে পারি না। এত সুন্দর পড়া, মানে বুঝতে পারছেন আপনার, এত সুন্দর পড়া। যেখানে জাবার ছিল পেশ পড়লো, যেখানে জের ছিল সেখানে আপনার জজম আপনার পেশ পড়লো। আপনার মানে পড়ার যে ধরন, সুবহানাল্লাহ, ইবলিস পর্যন্ত আপনার হাসবে। কেন? হ্যাঁ, এর মধ্যে কারণ আছে। এক রাত আপনার জালসা করে 50,000 টাকা দিয়ে একটা বক্তা আনতে পারবে, কিন্তু যদি বলা হয় 24 ঘন্টা ডিউটি করে, 12 মাস ডিউটি করে আপনার ইমাম, ইমামের বেতনটা মাশাআল্লাহ 10-এ হয় না,
8 হয় না, এটাকে 15 করেন, এটাকে 15 করেন। আর বৈকালে যে ছেলেরা পড়তে আসে, একটা ইমামের দ্বারাই পড়া হয় না, তার কারণ 100টা ছেলে। এই আসর থেকে মাগরিব একটা ইমামের দ্বারাই খুব মুশকিল। অতএব আমরা ইমাম সাহেব তো রেখেছি, তার সাথে আরো দুটো রাখবো এক্সট্রা, যারা আসবে আর আমাদের ইমাম সাহেবের সাথে সাথ দিয়ে শুদ্ধ করে আমাদের ছেলে মেয়েকে কোরআন পড়াবে। মাশাআল্লাহ, কোন সময় চিন্তা আছে আপনাদের মাথায়? শুধু আপনাদের রামপুরা নয়, পশ্চিমবঙ্গের কোন জায়গাতে আপনার আজ পর্যন্ত এরকম চিন্তা এসেছে, এরকম সিস্টেম তৈরি হয়েছে, এরকম চোখে আজ পর্যন্ত আপনার পড়েনি। মুসলমান, এরপরে আপনাদের কওমের উন্নতি, এরপরে কওম বলছে কি আল্লাহ এত অত্যাচার তুমি দেখতে পাও না? আরে আল্লাহ তো দেখবে, আল্লাহ সাহায্য তাকেই করবে যে মুমিন হবে। আল্লাহর সাহায্য মুমিনদের জন্য আজও রেডি আছে। আপনি মুমিন হয়ে যান, আল্লাহর সাহায্য আপনার জন্য আছে, আপনাকে চাইতে হবে না, আল্লাহর সাহায্য এমনি আপনি পেয়ে যাবেন। মুমিন হয়ে যান। এটা কে বলেছেন? এই ওয়াদা দুনিয়ার কোন মৌলবি, কোন মুফতি, কোন মুন্সি করেনি, আল্লাহ নিজে ওয়াদা করেছেন। ইজতাকুলু লিল মুমিনিনা আলা ইয়াকফিয়াকুম আইয়ামিদ্দাকুম রাব্বুকুম বিসালাসা। আল্লাহ কোরআন খুলবেন 4th পারা, পুরো চ্যাপ্টার পেয়ে যাবেন। আল্লাহর সাহায্য মুমিনদের জন্য আপনার সদা সর্বদা আছে, মুমিনদের জন্য সদা সর্বদা আছে। বাস আপনাকে মুমিন হয়ে যেতে হবে। মুমিন হওয়ার জন্য মাশাআল্লাহ দ্বিতীয় গুণ কি বললাম? কি আপনাকে আবিদ হতে হবে, মানে মাশাআল্লাহ ইবাদত গুজার বান্দা। অতএব ইবাদত, কোন ইবাদত? যে ইবাদতে শান্তি পাওয়া যায়। শান্তি কোথায়? বাজারে না, মাঠে ঘাটে না। আল্লাহ তাহলে শান্তি কোথায় পাবো? আমার আল্লাহ পাক বলতে আছেন শান্তি কোথায় পাবে? একটু কোরআন খোলো না, আল্লাহ তাআলার কোরআন খুলুন, আল্লাহর কোরআন পড়ুন মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন বান্দা বান্দিরে, শান্তি তুমি কোথাও পাবে না, শান্তি কিনে তুমি পাবে না, শান্তি তুমি একটা কাজ করলে পাবে, আর সেটা হচ্ছে তুমি যদি আমার জিকির করো, আমার জিকির করলেই তুমি শান্তি পেয়ে যাবে। তাহলে কি বুঝলেন বাবু? আল্লাহর জিকিরে, আল্লাহর জিকিরে শান্তি পাবে। আল্লাহ যখন তোমার জিকির করলেই শান্তি পাবো, আল্লাহ তাহলে আজ থেকে তোমার জিকিরই করব। সকালবেলায় আপনি উঠে কি করলেন বাবু? ফজরের নামাজ পড়ে সবাই মাঠে ছুটছে, আপনি বসে বসে জিকির করতে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কাঠের একটা তাসবিহ নিয়েছেন, জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি ব্যাপার বাবজি, মাঠে যাবেন না? বলে দরকার নাই, আল্লাহর জিকির করলেই শান্তি পাবো, আল্লাহর জিকির করলেই শান্তি পাবো। বাড়ি এসে পোতা পতিনকে তার চল চল, এই ক্রিকেট খেলা, ব্যাট খেলা, ফুটবল খেলা, সবকে তাড়ছে। আল্লাহ, আপনার মসজিদ থেকে বের হতে চাই না। বুড়া মসজিদে বসে আপনার শুধু জিকিরই করছে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের তো এখন বহু ঢং উঠেছে, তাই না বাবু? বহু ধরনের জিকির, আপনার এক এক কোয়ালিটির জিকির এক একটা আপনার জায়গা থেকে নেটে চোখ রাখলে দেখা যায় কত যে জিকির, সুবহানাল্লাহ। আর জিকিরের যে কত সুন্দর কোয়ালিটি। কখনো কখনো আপনার আমি মৌলবি, তাও জিকির শুনে আপনার হাসি চলে আসে। কি জিকির করছে না, পাগলামি করছে না, বাঁদরামি করছে? ব্রাদার, কি আপনার বুড়া, এক বুড়া এসে বাড়িতে তাড়ছে পোতা পতিনকে, আর আরেক বুড়া মসজিদে বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কাঠের তাসবিহ কিনেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। রামপুরের মানুষ বলছে এই বুড়া সত্যি আস্তে আস্তে আল্লাহওয়ালা হয়ে গেল। এর চাইতে আল্লাহওয়ালা আমাদের রামপুরাতে আর নাই। কিছুদিন পরে পীর সাহেব হয়ে যাবে। কিছুদিন পর এই গ্রামে আপনার পীর আব্দুল সালাম সাহেব এসেছেন। পীর আব্দুল সালাম সাহেব এসে বলতে আছে আলহামদুলিল্লাহ, তোমাদের গ্রামে একটা মানুষ সত্যি সে আল্লাহওয়ালা, আল্লাহর অত্যন্ত নৈকট্য অর্জন করে নিয়েছে। লোকজন বলছে পীর সাহেব নিশ্চয়ই ওই বুড়ার নামই বলবে, ওই যে আল্লাহ আল্লাহ করে। হুজুর নামটা বলেন, নাম বলা যাবে? হ্যাঁ। হঠাৎ করে আপনার ওই বুড়া এসে হাজির পীর সাহেবের কাছে। কোন বুড়া? যে মসজিদ থেকে বেরিয়ে নামাজ পড়ে এসে আপনার পোতা পতিনকে তাড়ে। পড়তে বস, পড়তে বস, পড় কোরআন, পড় কোরআন। পীর আব্দুল সালাম সাহেব এই ব্যক্তিকে দেখা মাত্রই নিজে উঠে বলছেন আসসালামু আলাইকুম। লোকজন অবাক। পীর আব্দুল সালাম সাহেব বলছেন বাবা, তোমাদের রামপুরে বর্তমানে সবার চাইতে আল্লাহর নৈকট্য অর্জন করে নিয়েছে এই ভাগ্যবান আল্লাহর বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ।
লোকজন অবাক হয়ে গেল, হুজুর আপনি একে বলছেন আল্লাহর নৈকট্য অর্জনকারী? কি তো বদমাশের হাড্ডি, সব সময় পোতা পতিনকে তাড়ে, হ্যাঁ লাঠি ঠান্ডা নিয়ে। বলে শোনো, কাঠের তসবিতে পড় বললে লাভ কিছু নাই, জিকির শুধু ওখানে করলে লাভ কিছু নাই। হাকিকাত আমল এ করে, তার কারণ বেটা বিটি পোতা পতিন যাকে কোরআন পড়ার জন্য তাকিদ করবে আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হবে, আর তোমার ওই বেটা কোরআন পড়বে তো তুমি মরার পরেও কবরে নেকি পাবে। মুসলমান খুব সাবধান, খুব ভালো করে বুঝুন, খুব হুঁশিয়ার।